নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। 1 আগস্ট থেকে অনেকেরই টাকা ঢুকবে না। এবার কাদের কাদের টাকা ঢুকবে না, কাদের টাকা ঢুকবে, এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তোমরা জানো যে তোমাদের যতক্ষণ না স্ট্যাটাসে অ্যাপ্রুভড আসবে ততক্ষণ কিন্তু তোমাদের প্রকল্পের টাকা ঢুকবে না। আর যদি তোমাদের ফর্মে স্ট্যাটাসে যদি রিজেক্টেড লেখাটা থাকে তাহলে জানবে তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে, আর কোনো রকমভাবেই তোমাদের ফর্মকে কনসিডার করা হবে না। তো এক এক করে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা আমি ক্লিয়ার করব, ভালো করে ব্যাপারটা বুঝে নাও, আমি প্রত্যেকটি তথ্য তুলে ধরবো। এখানে তোমাদের প্রেজেন্ট মানে বর্তমান অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে তোমার যদি সাবমিটেড দেখায়, আন্ডার প্রসেসিং দেখায়, আন্ডার ইনকোয়ারি, পেমেন্ট ফেলিওর, অ্যাপ্রুভ, রিজেক্টেড যাই দেখাক না কেন, তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের স্ট্যাটাসে বর্তমানে কি দেখাচ্ছে। ওকে, এবার তোমাদের এখানে প্রথমে আমি কিছু কিছু স্টেপগুলো আমি বুঝিয়ে দিই কি হচ্ছে বা কিভাবে তোমাদের ভেরিফিকেশনটা হচ্ছে। পেমেন্ট টাইমলাইন অনুযায়ী ফার্স্ট ফেজ আর হচ্ছে সেকেন্ড ফেজ। 10ই জুনের আগে ও পরে, 10ই জুনের আগে ও পরে যারা ফর্ম জমা করেছে, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ করেছে, তাদের 1 জুলাই থেকে টাকা পাওয়া শুরু হয়ে গেছে, মানে 1 জুলাই থেকে তারা টাকা পেতে কিন্তু শুরু করে দিয়েছে। এবার প্রশ্ন সেকেন্ড ফেজ নিয়ে। জুনের শেষের দিকে যারা ফর্ম জমা করেছে, যাদের ভেরিফিকেশন এখনও চলছে, ঠিক আছে, তাদের জুলাইয়ের শেষে ও আগস্টের মাসের শুরুতেই টাকা ঢুকতে শুরু করবে। ঠিক আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ হচ্ছে প্রসেস, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, যেহেতু প্রচুর আবেদনকারী। ঠিক আছে, তো সেক্ষেত্রে আস্তে আস্তে পুরো ভেরিফিকেশনটাকে কমপ্লিট করা হচ্ছে। কারণ তোমরা জানো যে অনেকের ফর্মকে রিজেক্টেড প্রথমে দেখিয়েছিল স্ট্যাটাসে, এবার এই রিজেক্টেড ফর্মকে তারা আন্ডার ইনকোয়ারির মধ্যে রাখে। ইনকোয়ারি করার মানে হচ্ছে তাদের ফর্মটাকে আবার রিভেরিফিকেশন করছে, মানে পুনরায় আবার যাচাইকরণ করা হচ্ছে। যদি যাচাইকরণ করে দেখে যে তোমার সব কিছু ঠিকঠাক আছে, তাদেরই কোনো ভুলভ্রান্তি হয়েছে, তাহলে তোমার ফর্মটাকে অ্যাপ্রুভড করে দেওয়া হবে। অ্যাপ্রুভড করা মানে হচ্ছে প্রকল্পের টাকা তোমার অ্যাকাউন্টে চলে যাবে। আর যদি আন্ডার ইনকোয়ারি পরে যদি আবার রিজেক্টেড দেখায়, তাহলে কিন্তু আর কোনো রকমভাবে কনসিডার করা হবে না, তোমাদের আবেদন সম্পূর্ণ বাতিল করে দেওয়া হলো। ঠিক আছে, এবার তোমাদের কিছু জায়গায় তোমাদের বুঝিয়ে দিই। দেখো, ডিলে হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। অনলাইনে কেউ আবেদন করেছে, কেউ অফলাইনে আবেদন করেছে। অনলাইনে তোমাদের যারা আবেদন করেছে তাদের যেমন সরাসরি পোর্টালে ডেটা এন্ট্রি তোমরাই নিজেরা করছো, দ্রুত ভেরিফিকেশন সেটা হচ্ছে, ঠিক আছে, এবং তাদের পেমেন্টও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু অফলাইনে যারা ফর্ম জমা করেছো, ঠিক আছে, জনকল্যাণ শিবিরে গিয়ে যারা ফর্ম জমা করেছো, তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে 13 পাতার ফর্ম, ঠিক আছে, সরকারি ডিও তারা পোর্টালে সেটাকে ম্যানুয়ালি এন্ট্রি করছে। ঠিক আছে, তারপরে কাজের চাপের কারণে ডেটা এন্ট্রি করতে তাদের সময়ও লাগছে। এর ফলে কি হচ্ছে, ভেরিফিকেশন করতে দেরি হচ্ছে এবং টাকা পেতেও লেট হচ্ছে। এবার তোমরা অনেকেই, আমি জানি তোমরা বলবে যে স্যার আমি তো অনলাইনে ফর্ম ফিল আপ করেছি অনেক আগে, কিন্তু এখনও পর্যন্ত প্রকল্পের টাকা পাইনি। দেখো, এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। সেটা হলো ভেরিফিকেশন করতে কিন্তু অনেক লেট হচ্ছে। ঠিক আছে, কারণ যে পরিমাণে কর্মী দরকার, এতজন আবেদনকারী, সেই পরিমাণে কর্মীর কিন্তু শর্টেজের কারণে সকলের কিন্তু ভেরিফিকেশন করা মানে খুব দ্রুততার সঙ্গে কিন্তু করা পসিবল হচ্ছে না। তার জন্য বিডিও অফিস থেকে তারা বিভিন্ন রকমভাবে দায়িত্ব সহকারে ডোর টু ডোর ভিজিট করাচ্ছে, ফোন করে জানাচ্ছে, ঠিক আছে, সব কিছু তথ্যগুলো জেনে তারা পুরো প্রসেসটাকে কমপ্লিট করছে। ওকে ওকে, তো এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই। তোমাদের মোটামুটি ভেরিফিকেশন যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমাদের নেক্সট আপডেটে দেখবে তোমাদের স্ট্যাটাস কমপ্লিট হয়ে গেলে, মানে অ্যাপ্রুভড হয়ে গেলে অবশ্যই টাকা রিলিজ করে দেবে। এর পরবর্তী হচ্ছে যে তোমাদের ভেরিফিকেশনটা কিভাবে হচ্ছে। দেখো, প্রথমে স্টেপ 1-এর ক্ষেত্রে ব্লক বা পঞ্চায়েত স্তরে প্রাথমিক যাচাই বা ডকুমেন্ট পরীক্ষা করা হচ্ছে। জেলা স্তরের ক্ষেত্রে ডকুমেন্টের স্বীকৃত বা অনুমোদন করা হচ্ছে। এরপরে হচ্ছে বেনিফিশিয়ারি লিস্ট, সেটা ট্রেজারিতে তোমার নাম এবং সেই লিস্টটা পাঠানো হবে। ঠিক আছে, যতক্ষণ না ট্রেজারিতে তোমার নাম, তোমার যে লিস্ট যতক্ষণ না আসবে, ততক্ষণ কিন্তু সেটা যাবে না, ডিবিটি লিঙ্কের মাধ্যমে তোমার ব্যাংকে ট্রান্সফার হবে না। অর্থাৎ এই লিস্টে নাম আসার আগে তোমাদের যেটা হবে সেটা হলো ভেরিফিকেশন হবে। এবার ভেরিফিকেশনে কোনো জায়গায় যদি আটকে যায়, তাহলে আবার তোমাদের আন্ডার ইনকোয়ারি করে রিভেরিফিকেশন হবে। এবার এই রিভেরিফিকেশন হওয়ার পরে তারপরে হতেই পারে যে তোমার ফর্মটাকে অ্যাপ্রুভ করা হলো, হতেই পারে তোমাদের ফর্মকে রিজেক্ট করা হলো।
যদি রিজেক্ট করে তাহলে তার কোনো প্রকল্পের টাকা পাওয়ার কোনো সিন নেই। যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের ব্যাংকের মানে টাকাটাকে ট্রান্সফার করা হবে, অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা ট্রান্সফার করা হবে। এবার এখানে একটা প্রশ্ন রয়েছে পেমেন্ট ফেলিওর নিয়ে। পেমেন্ট ফেলিওর যাদের দেখাচ্ছে তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমাদের যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে, ধরো ট্রেজারিতে তোমার নাম এসে গেছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এবার যখন তারা টাকা পাঠানোর চেষ্টা করছে তখন দেখছে তোমার ডিবিটি লিঙ্ক ফেলিওর করছে, মানে ডিবিটি লিঙ্ক করা নেই, তাহলে সেক্ষেত্রে কী হবে, পেমেন্ট ফেলিওর শোটা করবে। তোমাদের কাদের কাদের পেমেন্ট ফেলিওর শো করছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। এবার এর জন্য সলিউশন একটাই, ব্যাংকে গিয়ে যোগাযোগ করো। ডিবিটি লিঙ্কের জন্য তোমরা আধার দিয়ে তোমরা চেক করো যে তোমাদের আধার স্ট্যাটাসে তোমাদের কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে। যদি না করা থাকে সেটা করে নিয়ে তোমরা একবার বিডিও অফিসে গিয়ে একবার যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে যে কোন কারণের জন্য তোমাদের 1 আগস্ট থেকে কাদের টাকা ঢুকবে না, কাদের প্রকল্পের টাকা ঢুকবে না, সেই ব্যাপারটা তোমাদের বলে রাখি। ঢুকবে না কাদের সেটা বলে রাখি। এখানে যে কন্ডিশনগুলো দেওয়া রয়েছে না, এই কন্ডিশন অবশ্যই তোমাকে ফুলফিল করতে হবে, তাহলেই তুমি এই মানে প্রকল্পের জন্য, অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য যোগ্য। এখানে প্রথম যে কন্ডিশন সেটা হলো 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে। এবার এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের ক্ষেত্রে 25 বছরের কম বয়স হয়েছে কিন্তু তারা আবেদন করে দিয়েছে, 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়েছে তারা আবেদন করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে তাদের আবেদনকে রিজেক্ট করে দেওয়া হবে। তারপরে হচ্ছে যদি কোনো পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয়ে থাকে বা সে যদি একজন পেনশন হোল্ডার হয়ে থাকে, ঠিক আছে, সরকারি পেনশন পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবে না। এছাড়া তোমাদের এখানে দেখো, গভর্নমেন্ট আন্ডারটেকিং যদি কোনো সংস্থায় কাজ করে, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বডিতে যদি সে কাজ করে, তাহলেও কিন্তু সে এই প্রকল্পের সুবিধা পাবে না, ঠিক আছে। এরপরে হচ্ছে যে এখানে বলছে যে সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স। ধরো তুমি একজন ইনকাম ট্যাক্স পেয়ার, ঠিক আছে, তুমি ইনকাম ট্যাক্স দাও কিন্তু সেই ব্যাপারটা সম্পূর্ণ হাইড করে গেছো, তুমি তথ্যতে সেটাকে পুরো লুকিয়ে গেছো। তারা যখন ভেরিফিকেশন তোমার করছে, যদি দেখে যে তোমার ইনকাম ট্যাক্স তুমি দিচ্ছ, রেগুলারলি বেসিসে তুমি ইনকাম ট্যাক্স দাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কি হবে, ফর্মটাকে রিজেক্ট করে দেওয়া হবে। আর এই যে যাদের তোমাদের ফর্ম এবার রিজেক্টেড হবে, আন্ডার ইনকোয়ারি পরে যাদের এবার রিজেক্টেড হবে, তাদের কিন্তু সত্যিকারের রিজেক্টেড হয়ে যাবে, তারা কিন্তু আগস্ট মাস থেকে আর কোনো রকমভাবে তারা কিন্তু প্রকল্পের জন্য টাকা পাবে না, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে মেন ব্যাপার, এই হচ্ছে তোমাদের যে কন্ডিশনগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে মানে মেন ব্যাপার। এবার দেখো, কিছু যে জায়গা কিন্তু তারা কনসিডার করবে, যদি তোমার কোনো কারণে ধরো তুমি ফর্ম ফিল আপে কোনো গণ্ডগোল করেছো, সেটাকে তোমাদের সংশোধন করে দেবে। যারা তোমাদের ইনকোয়ারি অফিসার রয়েছে তারা কিন্তু এডিট করে দিতে পারবে, তাদের সেই অধিকার রয়েছে। তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার, যেগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম। তো তোমাদের বর্তমানে স্ট্যাটাসটা কি শো করছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এরকমই গুরুত্বপূর্ণ নতুন আপডেট পাওয়ার জন্য যেটা করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।